হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু আপনাদের সবাই দোয়ায় ভালো আছি। আমার ব্যালকনিতে দেখুন কতগুলো বাগান বিলাস ফুটেছে, মাশাআল্লাহ। যদিও গ্রামের মতো না, তবে শহরে না থাকার থেকে অনেকটাই ভালো। পানি শূন্যতার জন্য আসলে গাছটা ওরকমভাবে পরিপক্ত হতে পারেনি, কিন্তু অনেকটাই ফুল ধরেছে। যেহেতু ঢাকা শহরের মাটি তেমন একটা ভালো হয় না, যার জন্য ভালো গাছ তো কখনোই আশা করা যাবে না, আর ফুলের তো প্রশ্নই আসে না। তো সব মিলিয়ে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানেও কয়েকটা ফুল এসেছে। আজকে আমি আলু দিয়ে মাছের রান্না রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তবে খুবই মজা লাগবে। ছোট মাছ দিয়ে আলু রান্না করলে খুবই মজার একটা রান্না এটা। তো রান্নার মূল প্রিপারেশনে যায়, এখানে আমি আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ছোটো মাছ ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে কড়াইয়ে আলুগুলো দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, তারপর কাঁচামরিচ কুচি, এরপর ছোটো মাছ, সবগুলা উপকরণ দিয়ে এর মধ্যে একে একে আমি মশলা যোগ করে নেব। এই যে এখানে হলুদ গুঁড়া, তারপরে হচ্ছে লবণ, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে আস্তে আস্তে ভালোভাবে মেখে নিব। এটা কিন্তু আসলে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখার মধ্যেই অনেকটা মজা হয় ছোটো মাছের রেসিপি। এইভাবে রান্না করলে খুবই মজা লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এত মজা! চাপিলা মাছ দিয়ে এভাবে আলু রান্না করলে জীবনে বলতে পারবেন না, মুখে একদম স্বাদটা লেগে থাকবে। মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি একদম কম পরিমাণে পানি দিয়ে দিব, যেহেতু মাছ খুব ছোটো ছিল। এই যে ঢেকে রান্না করে নিয়েছি, পানি শুকিয়ে এসেছে। উপর থেকে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব, যাতে একদম পুরা পুরা লেগে যায়। ছোটো মাছের চচ্চড়ি যেহেতু এটা। আমার রান্না শেষ। এরপর বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন কি সুন্দর টেক্সচার এসেছে, এত সুন্দর দেখতে, যেরকম দেখাচ্ছে আসলে আপনাদের তো আর খাওয়ায় দেখা যাবে না, দেখানো যাবে না। তো খেতেও খুব মজা হয়েছিল। ছোটো মাছ যেহেতু রান্না শেষ, আমি আজকে আলু দিয়ে বড় মাছও রান্না করব। তো রান্নার মূল প্রিপারেশনে যাব। আমি কড়াইয়ে তেল ঢেলে নিয়েছি পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে একটু আস্ত জিরাও দিয়েছি। এরপর হচ্ছে এই পেঁয়াজটা বাদামি করে ভেজে নিতে হবে। বাদামি করে তো অবশ্যই ভেজে নিতে হবে, তবে একবারে বেশি ভাজা যাবে না, পোড়াও যেন লেগে না যায়। এবার এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজটা আর বেশি পুড়ে না যায়। এরপর হচ্ছে একটু পরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো, আর শুকনো মরিচের গুঁড়া। সবগুলা মশলা আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিতে হবে, উল্টো পাল্টে। কড়াইয়ে লেগে আসতেছে আর উপর থেকে একটু একটু করে তেলও ভেসে আসছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন উল্টো পাল্টে ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেলে, যেহেতু তোলায় লেগে আসতেছিল, এই জন্য আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। একটু ঝোলের পানি দিয়ে আরও একটু কষিয়ে নিব ভালো করে। এই যে এখন কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে আসতেছে এবং মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এইভাবে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম মাখো মাখো। এরকমভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি 2 টুকরা মাছ। উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে কয়েক মিনিট রান্না করে নিতে হবে। তো আমার কাছে মনে হলো যে ঝোলের পানিটা একটু কম হয়েছে, পরে আমি আরও একটু ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। ঝোলের পানি দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নিব, যতক্ষণ না ঝোল শুকিয়ে না আসে। একটু কয়েক মিনিট রান্না করে নিতে হবে। এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে, ঝোলটাও কমে আসছে। ভিডিওর পর্যায়ে এসে কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।